আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আমরা সকলেই মুসলিম জাতি হিসেবে বলি এবং মুসলিম হিসেবে আমরা সবাই গর্ববোধ করি, নিজেকে নিয়ে বলি যে আমি একজন মুসলিম, আমি অনেক ভাগ্যবান। আসলে কি তাই? আমরা মুসলিম হতে পারি, কিন্তু মুসলিম ধর্মের যে নিয়মগুলো রয়েছে, যেই মানবিকতা রয়েছে, সেগুলোকে আমরা পালন করি, নাকি শুধু নিজেদের যতটুকু প্রয়োজন ততটুকুই করি? আগের দিনে নবী রাসূলগণের সময় যখন পয়গম্বর ছিলেন, নবী রাসূলগণ ছিলেন, তারপরে সাহাবারা ছিলেন, তারা কেমন ছিলেন, তাদের জীবনযাপন কেমন ছিলেন, আমরা কি সেগুলো দেখি, সেগুলো ফলো করি, না শুধু হাদিস কোরআনই রেখে দেই, শুধু অতটুকুই জানি, অতটুকুই শিখি? বাস্তব জীবনে কি আমরা সেটার উপলব্ধি করি? পান থেকে চুন খসলেই তখন আমাদের গা জ্বলে যায়, তখন ধর্ম কোথায় রয়েছে সেগুলোর কোনো খোঁজ খবর থাকে না, তখন নিজের ইচ্ছা মতোই যা খুশি তাই করে ফেলি। সেটা কি সম্ভব? একজন মসজিদের খাদেম, একজন মসজিদের ইমাম সাহেব, তিনি কি শুধুমাত্র মসজিদেই বয়ান দিবেন? তিনি কি শুধুমাত্র মসজিদের কথাগুলো বলবেন? বাস্তবে কি সেগুলো ফলবে না? যিনি কোরআন শিক্ষা দেয়, যিনি কোরআন পাঠ করায়, যিনি আরবি শিক্ষা দেয়, তিনি কি শুধু আরবি শিক্ষা দিবেন? সেই বই পুস্তকে থাকবে সেগুলো, সেই নিয়মগুলো কি বাইরে কখনো প্রতিফলিত হবে না? একজন মানুষ যখন কোনো কিছু চায় না, তখন কি তাকে জোর করে সেই জিনিসটা দিতে হবে? জোর করতেই হবে, এরকম কোনো নিয়ম আছে কিনা আমি জানি না। দেখেন, আমাদের যারা মুসলিম ধর্মে রয়েছে, যারা আমরা নিজেকে মুসলমান বলি, মুসলমান করে দাবি করি, আমার কাছে মনে হয় আমরা পরিপূর্ণ মুসলমান হতে পারি নাই। তাহলে আজকে আমাদের সমাজে এত ঝগড়া, এত বিচ্ছেদ, এত বিরহ এগুলো থাকতো না, এত ডিভোর্স হতো না। মানবিক শিক্ষা, মানসিক শিক্ষা, বিশেষ করে মায়েদের কথা বলবো, বাবাদের কথা বলবো। বাবাদের দায়িত্ব হচ্ছে সংসারের কর্তা হিসেবে তারা ইনকাম করবে, সেই ইনকাম দিয়ে তার ফ্যামিলি চলবে এবং সেই ফ্যামিলির কর্তা হিসেবে কথা বলবে, এবং মা হিসেবে সে তার সন্তানদেরকে মানুষ করবে, কিভাবে সংসারটা ভালো রাখা যায়, কিভাবে সামনে এগোনো যায়, কিভাবে কি করতে হয় সেই বিষয়ে পরামর্শ দিবে, সেই বিষয়ে সে আগলে রাখবে। এখানে শুধুমাত্র বাবা ইনকাম করবে, মা ইনকাম করবে না, বিষয়টি এমনই নয়। দুজনের পরামর্শ অনুযায়ী যেটা ভালো হয় সেটাই হবে, এটাই তো নিয়ম, এইভাবেই চলা উচিত। কিন্তু আজকালকার জামানায়, আজকালকার যুগে দেখা যাচ্ছে মেয়েদের মা, যেখানে মেয়েদেরকে সংসার কিভাবে করতে হয়, কিভাবে সংসারকে আগায় নেবে সেই বিষয়ে পরামর্শ দিবে, সেই বিষয়ে বুঝাবে, এখানে হয়ে যায় উল্টাটা। মা মেয়েদেরকে আরো উস্কানি দেয়, বোন উস্কানি দেয়, পাড়া প্রতিবেশী উস্কানি দেয়, সলা পরামর্শকারীরা উস্কানি দেয়, যাতে করে সেই সংসারটার মধ্যে একটা বিভেদ লেগে যায়, সেই সংসারটার মধ্যে একটা ঝামেলা পাকায় যায়। এগুলো কি আমাদের ধর্ম? আসলে আজকে যা ডিভোর্স হচ্ছে, ডিভোর্সের বেশিরভাগই হচ্ছে এই কারণে। একজন মানুষ যখন ডিভোর্স হয়ে যায়, সেটা পুরুষ হোক কিংবা মেয়ে হোক, তখন কিন্তু আল্লাহ তাআলা তাদের উপরে লানত দেয়। আল্লাহ তাআলা কখনো তাদেরকে ডিভোর্স চায় না, পছন্দ করে না। কিন্তু যে কোনো এক পক্ষ কিন্তু অবশ্যই নরম থাকে। যেই পক্ষ নরম থাকে এবং যেই পক্ষ নরম থাকে না, দুই পক্ষ দুই ধরনের। যদি সন্তান থাকে তাহলে সন্তানের কথা চিন্তা করতে হবে। ডিভোর্সের কারণে যদি সন্তানের ভবিষ্যৎটা নষ্ট হয়ে যায়, এর জন্য কে দায়ী? সেই সন্তানের তো অপরাধ নাই, তার তো সে তো মাসুম, তার দিকে চিন্তা করতে হবে। রাগের বশবর্তী হয়ে আমরা অনেকে অনেক কিছু করে ফেলি, থানা মামলা, মোকদ্দমা, মিথ্যা কথা, হাজার রকমের বানোয়াট কথা, এগুলো বলে কি আসলেই সুখ পাওয়া যাবে? আসলে শান্তিতে থাকা যাবে? কতদিন বাঁচবেন এই পৃথিবীর বুকে? কত হাজার বছর বাঁচবেন? একটা সময় মৃত্যুর মুখে তো পতিত হতেই হবে। তখন কি করবেন? আজরাইলের থেকে কিভাবে পালাবেন? পরে কিভাবে আপনি মিথ্যা বানোয়াট উত্তর দিবেন? তখন তো আপনাকে পাকড়াও করাই হবে। আসুন আমরা সবাই সুন্দর মতো জীবনযাপন করি, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে ফেরত যেতে হবে সেই চিন্তা করি। আমরা এই দুনিয়াবি মুখী না হই, আমরা এই দুনিয়াতে কতদিন বাঁচবো সেটা কিন্তু আমরা জানি না। আল্লাহ তাআলার কাছে আমাদের হিসাব দিতে হবে। আসুন আমরা যারা মারা আছি আমাদের মেয়েদেরকে বুঝাই কিভাবে সংসার গুছিয়ে নিতে হয়। আমরা যারা ছেলেরা আছি তারা একটু বোঝার চেষ্টা করি, ফ্যামিলিকে বোঝানোর চেষ্টা করি। তারপরে যদি অক্ষম হয়ে যায়, তারপরে যদি ব্যর্থ হয়ে যায়, সেটা আল্লাহ তাআলার উপরে ছেড়ে দেন। আল্লাহ তাআলা মাফ করে দিক সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।